চলুন আজকে আমরা একটা মজার রান্না দেখি। রান্নাটা হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিম, তেল এবং কলিজা সবটাই খুবই মজা। তো আমি খুব সুন্দর করে ডিমগুলোকে বের করে নিয়েছি, ভাঙতে দেয়নি, ভালোভাবে পরিষ্কার করে রেখেছি ধুয়ে। তারপর একটা পাত্রের মধ্যে তেল, পেঁয়াজ, ফ্রোজেন করা টমেটো, লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিবো। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিবো। আদা রসুন দিয়ে আবার হালকাভাবে নেড়ে চেড়ে নিবো। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচটা অবশ্যই নিজের পছন্দের অনুযায়ী, ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন, তবে বেশি ঝাল দিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটা খেতে মজা হবে। তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পানিটা একটু বেশি দিতে হবে, নাহলে ডিমগুলো একদম আঠালো হয়ে যাবে বা ভালো হবে না খেতে। পানিটা বেশি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে ডিমটা দিয়ে দিবেন। আর এই আমি সাথে একটা বাচ্চাদের জন্য শিং মাছ দিয়ে দিয়েছি। মাছটা মশলা কষানোর সময় দিলে ভালো হতো, পরে দিয়েছি, সমস্যা নেই, কারণ ডিমটা এখন অনেকক্ষণ পর্যন্ত রান্না হবে, ততক্ষণে মাছ হয়ে যাবে। ওপর দিয়ে একটু পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি কুচি করে কেটে। তো রান্নাটা কমপ্লিট, একদম মাখো মাখো ঝোল করে নিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেলে এখন আমি গরম গরম ভাত দিয়ে খেতে বসেছি। এই ডিমটা আমাদের কাছে বিশ্বের সবচেয়ে মজার ডিম মনে হয়। ইলিশ মাছের ডিমও আমার এত প্রিয় না, এই শিং মাছের ডিমটা যত প্রিয়। চেষ্টা করবেন শিং মাছের ডিমগুলোকে তাজা তাজা অবস্থায় রান্না করে নিতে, অর্থাৎ যেদিন কাটবেন সেদিনই রান্না করে ফেলতে। ফ্রোজেন করলে এটা একদমই ভালো লাগে না, কেমন যেন হয়ে যায়।